বিরিয়ানি কিন্তু কম বেশি আমাদের সকলেরই পছন্দ। তো বিরিয়ানি তো বিভিন্ন ধরনের হয়। তো এর মধ্যে কলকাতা স্টাইল বিরিয়ানিটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এর মধ্যে যে আলুটা থাকে ওইটার স্বাদ তো খেতে একদম অন্যরকম। তো আজকের বিরিয়ানিটা রেডি করার জন্য প্রথমেই আমি চিকেন বানিয়ে নিয়েছিলাম। এই চিকেনটা প্রথম থেকে মেরিনেট করা ছিল। তো মেরিনেশনে আমি ইউজ করেছিলাম টক দইও। নর্মালি ছিল, আমরা ঘরে যেমন আদা রসুন পেঁয়াজ ইউজ করি এমনই ছিল, আমি এক্সট্রা শুধু টক দইটা ইউজ করেছি। এরপর যে কড়াইয়ের মধ্যে বিরিয়ানির লেয়ারিংটা হবে, এই কড়াইটা আমি আগের থেকে গ্যাসের মধ্যে একটু গরম করে রেখেছিলাম। আর এই দুধটা যে দেখছো, এই দুধের মধ্যে মিশানো ছিল একটু গুঁড়া দুধ, আর মিশিয়েছিলাম মিষ্টি আতর, ওইটাও দিয়েছিলাম। আর এইটা হলো গোলাপ জল, খাবার গোলাপ জল। এরপর এটা দিয়েছি আর চিকেনের ঝুল ও চিকেন। আর এইটা যে দেখছো তোমরা, এইটা হলো ধনে পাতা ও পুদিনা পাতা কুচি। ধনে পাতাটা ছিল বিলাতি ধনে পাতা। আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা। আর বিরিয়ানির তো 3টা লেয়ার হয়, 2টো লেয়ার পুরো সেম ছিল। আর লাস্টের লেয়ারের মধ্যে আমি আবারও ঘি দিয়েছিলাম, এরপর দিয়েছিলাম আলু ভাজাটা। তো আলু ভাজা যে করেছিলাম এইটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এইটার মধ্যে আমি ইউজ করেছিলাম ঘি, সিদ্ধর মধ্যে একটু নুন আর গরম মশলার গুঁড়ো, এরপর আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছিলাম মাংসের ঝোল ও মাংস। তো এখন আমার সব লেয়ারিং কমপ্লিট, আমি এটা একটু জালে বসিয়ে দেব। তো একটু সময় জাল দিলেই হয়, 20 মিনিটের মতো।